সব ভুল বোঝাবুঝির তাহলে অবসান ঘটে গেল। ফাইনালি কিন্তু প্রীতিময় চক্রবর্তী নিজে জিতু কামালের কাছে ক্ষমা চেয়েছেন এবং তার যে ভুল হয়েছে সেটা তিনি কিন্তু সামাজিক মাধ্যমে বলেছেন। আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে প্রীতিময় চক্রবর্তী জিতু কামালকে বলেন যে তিনি অডিশন দিতে আসতে জিতু কামালকে, কিন্তু জিতু কামাল বলে যে আমি কেন অডিশন দেব, এরকম একটা স্টেটমেন্ট রাখে প্রীতিময় চক্রবর্তী। তো আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম। আমি কিন্তু সেই ভিডিওতে আমার কোনো বক্তব্য রাখিনি, কারণ আমার মনে হচ্ছিল কোনো জায়গায় একটা সমস্যা হয়তো হতে পারে। আমি খালি বলেছিলাম জিতু কামালের অডিশন দেওয়া উচিত বলিউডের যদি কোনো প্রজেক্ট আসে। আমি কিন্তু সেখানে আমার কোনো মন্তব্য রাখিনি, ঠিক একটা কারণে। আজকে পুরো ব্যাপারটা কিন্তু সবার সামনে ক্লিয়ার হয়ে গেল। প্রীতিময় চক্রবর্তী নিজে কিন্তু টলি টাইমের পক্ষ থেকে ফোন করা হয় এবং টলি টাইমকে কিন্তু প্রীতিময় চক্রবর্তী নিজে জানান যে জিতু কামাল অডিশন দিতে এসেছিল, কিন্তু অডিশনে এত ভিড় দেখে তার যেহেতু যাওয়ার একটু তাড়া ছিল সেই কারণে সে কিন্তু চলে যায়। মানে সে অডিশন দিতেই গিয়েছিল, কিন্তু এত ভিড়ের কারণে কিন্তু জিতু কামাল আর সেখানে থাকেনি, সে চলে আসে এবং তার একটা কাজ ছিল। এটা কিন্তু প্রীতিময় চক্রবর্তী জানান এবং প্রীতিময় চক্রবর্তী এটাও বলেন যে আমার পক্ষ থেকে ভুল হয়েছে, যে জিতু কামালকে আমি ভুল বুঝেছি। জিতু প্রচন্ড ভালো ছেলে, প্রচন্ড সৎ ছেলে, তার উপর এরকম অ্যালিগেশন লাগানো আমার উচিত হয়নি, আমার তরফ থেকে এটা ভুল হয়েছে, এটা প্রীতিময় চক্রবর্তী বলেন। এবং তার কিছুক্ষণ বাদেই প্রীতিময় চক্রবর্তী কিন্তু ফেসবুকে লেখেন যে বলিউডের একটা প্রজেক্টের জন্য একটা নতুন মুখের দরকার ছিল, সেই জন্য আমি কলকাতার বুকে অডিশন করি এবং সেখানেই জিতু কামালকে আসতে বলি এবং জিতু কামালের সেখানে কিন্তু কোনো দোষ ছিল না, এই কথাটা কিন্তু প্রীতিময় চক্রবর্তী বলেন। তারপর এটাও কিন্তু লেখেন যে আমার এটা ভুল না, এটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে গেছে, যার জন্য আমি এক্সট্রিমলি সরি। এটাও কিন্তু প্রীতিময় চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন এবং লেখেন আমার তরফ থেকে ভুল হয়েছে, এর জন্য আমি দুঃখিত এবং সকল মিডিয়াদেরকে আমি জানাতে চাই জিতু কামালকে যেন কোনো অবস্থাতেই হ্যারাসমেন্ট না করা হয়। তো একটা জিনিস ভালো লাগলো দেখে যে প্রীতিময় চক্রবর্তী এবং জিতু কামালের মধ্যে এই যে একটা জিনিস ঘটলো, এটার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিতু কামালকে যেভাবে মানুষ ছোট করছিল, অনেক ক্রিয়েটারকে দেখলাম জিতু কামালকে নিয়ে যাতা কথা বলছে, অনেক ফেসবুক পেজ থেকেও দেখছি উল্টো পাল্টা পোস্ট করছে। তো সেগুলোর সবকিছুর যে অবসান ঘটেছে এটা ভালো লাগলো এবং ভুলটা কিন্তু জিতু কামালের দিক থেকে ছিল না, এটাও কিন্তু প্রীতিময় চক্রবর্তী জানিয়েছেন এবং এটাও জানিয়েছেন যে আমার তরফ থেকে ভুল হয়েছে, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। এটাও কিন্তু প্রীতিময় চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এবং ভবিষ্যতে জিতু কামালের সাথে তারও কাজ করার ইচ্ছে রয়েছে, এটাও তিনি কিন্তু জানিয়েছেন। তো দেখা যাক জিতু কামালের সাথে এই কোলাবোরেশনটা ইন ফিউচার হয় নাকি। এবং জিতু কামালকে যারা ভুল বুঝছিল তাদেরকে বলবো জিতু কামালই কিন্তু ঠিক ছিল, এই জন্যই কিন্তু আমি সেই দিন ভিডিওতে কোনো স্টেটমেন্ট রাখিনি, ঠিক একটা কারণ নেই। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।